আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা শিখব নুন সাকিন এবং তানবিনের গুন্নাহ। নুন সাকিন অথবা তানবিনের গুন্নাহকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, নুন সাকিন এবং তানবিনকে দুই প্রকারে দুই ভাগে আমরা বিভক্ত করেছি, গুন্না সারা, গুন্না সহ। নুন সাকিনের গুন্না অর্থাৎ নুন সাকিনের পরে হয়তো গুন্না হবে, নয়তো গুন্না হবে না। গুন্না হবে কখন এবং গুন্না কখন হবে না, এই জন্যই আমরা এই নুন সাকিন এবং তানবিনকে দুটি ভাগে বিভক্ত করেছি। এক নম্বরে গুন্না সারা, দ্বিতীয় নম্বরে গুন্না সহ। গুন্না সারা কখন পড়তে হবে? যে নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর 8টি হরফ আসিলে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হয়। এই 8টি হরফ কি কি? যে হামজা, হা, আইন, হা, গইন, খ এবং র, লাম। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8টি হরফ আসিলেই গুন্না হবে না। এই 8টি হরফ আসলে গুন্না হবে না। যে কখন? যে নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন কাকে বলে? যখন নুনের উপর সাকিন থাকে, জজম থাকে, তখন তাকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশওয়ালা হরফ। অর্থাৎ যখন কোনো হরফের উপর দুই পেশ থাকবে, দুই জের থাকবে, দুই জবর থাকবে, তখন সেটা তানবিন হবে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8টি হরফ আসিলে গুন্না সারা পড়তে হবে। অর্থাৎ গুন্না সারা পড়তে হবে হরফ কয়টি? 8টি হরফ। এখন বাকি থাকে 21টি হরফ। 29টি হরফ থেকে যদি আমরা 8টি হরফ বাদ দেই, তাহলে 21টি হরফ থাকে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসে, তাহলে গুন্না করে পড়তে হবে। যদি এই 8টি হরফ আসে তাহলে গুন্না হবে না। এই 8টি হরফ ব্যতীত যে কোনো হরফ আসিলে গুন্না করে পড়তে হবে। যেমন খেয়াল করুন, আইন নুন জবর আন, এখানে নুন সাকিন হয়েছে। আইন নুন জবর আন, নুন সাকিন। হাটা কিসের হরফ? যে গুন্না সারার হরফ। যে যখন এই 8টি হরফের মধ্য থেকে একটি হরফ হা এসেছে, অর্থাৎ গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আনহু মালুহু, আনহু মালুহু। এখানে হামজা নুন জবর আন, এখানে গুন্না হবে? যে গুন্না হবে না, নুন সাকিনের পরে আইন এসেছে, হামজা, হা, আইন, হা। আইনটাও কি গুন্না সারার হরফ? তাহলে নুন সাকিনের পরে আইন আসার দ্বারাও গুন্না হবে না। আনআমতা, আনআমতা। মিম নুন জেরে মিন, হা বা জবর হাব, মিন হাব। এখানে নুন সাকিনের পরে হা এসেছে, হাটাও কি গুন্না সারার হরফ, স্পষ্ট করার হরফ। এমনিভাবে এখানেও খেয়াল করুন, নুন সাকিনের পরে লাম এসেছে, এখানেও কি গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। আল্লাহ ইয়াকদিরহ, আল্লাহ ইয়াকদিরহ মির রব্বিহিম। নুন সাকিনের পরে র এসেছে, রটাও কি গুন্না সারা পড়ার হরফ। এমনিভাবে মান হুয়া, নুন সাকিনের পরে হা এসেছে, গুন্না করা যাবে না। আলিমুন হাকিমুন, মিমের উপর তানবিন হয়েছে, তানবিনের পরে হা এসেছে, হাটা কিসের হরফ? যে গুন্না সারা স্পষ্ট করে পড়ার হরফ। তাহলে এখানেও কি গুন্না হবে না। লাতিফুন খবিরুন, এখানে তানবিন হয়েছে, তানবিনের পরে খ এসেছে, এই খটাও কি গুন্না সারা স্পষ্ট করে পড়ার হরফ। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা বুঝতে পেরেছি যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8টি হরফ ব্যতীত বাকি 21টি হরফ আসলেই গুন্না করে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা আগামী ক্লাসে গুন্না সহ হরফ শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি অনুরোধ, যদি আপনারা
এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেখার জন্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।